الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال رسول الله صلى الله عليه وسلم من اتبع جنازة مسلم إيمانا واحتسابا أو كما قال عليه الصلاة والسلام সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا
عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জায়গায় বসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিসের দুটা কথা শুনবার জন্য আমাকে আল্লাহ তাআলা বলবার জন্য যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। যদি আপনি মসজিদে এসে বসে থাকেন, ওযু করে বসে আছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, বা আপনি কোনো আমলই করতেছেন না, চুপচাপ বসে আসেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর বাজার এমন একটা জায়গা, নিকৃষ্ট জায়গা, মানুষের হাহাকারি, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, গত শুক্রবারেই আমার হজ এবং হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে 3 নম্বর পর্ব বলা হয়েছিল। আজকে হলো হজের শেষ পর্ব। হজের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে যতটুকু কথা বলা দরকার ততটুকু ইনশাআল্লাহ বলা হয়েছে। আজকে হলো হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শেষ পর্ব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তো 3 নম্বর পর্বেই শুরুতে আমি একটা কথা বলছিলাম, হজ, কোরবানি, অন্যান্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে 4টা কথা বিশেষভাবে মনে রাখা। 1 নম্বর হলো নিয়ত, 2 নম্বর হলো ইখলাস, নিয়তকে সহি করে আমল করা। 2 নম্বর হলো ইখলাস, ইখলাসের সাথে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য নেক আমল করা। আজকে হলো 3 নম্বর। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় নেক আমল করা। আমি, আপনি, আমরা জীবনে যত নেক আমল করব সব আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করব। আল্লাহ কবুল করেন। সহিহ বুখারী 47 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
মান ইত্তাবা জানাযাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। কোনো মানুষ যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, শরীক হওয়ার পর দাফন কাজে শরীক হয়, কোনো মানুষ যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, এরপরে দাফনের কাজে শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কোনো মুসলমানের জানাজায় শরীক হলেন, শরীক হওয়ার পর দাফনের কাজের মধ্যে আপনি শরীক হলেন, অংশগ্রহণ করলেন। আপনার বিবি আপনাকে কল করেছে, কোথায় আসো? আপনি বলবেন 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের অনেক কাজ আছে, নামাজ পড়ে শুধু জানাজার নামাজ পড়ে চলে যাবেন। অনেকেই আছেন যে শুধু জানাজার নামাজটা পড়ে ওই স্থান থেকে ত্যাগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাল্লা আলাইহা, যেই ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে ওখান থেকে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল করলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, একটা আমল করলে 1টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এক মুসলমান আরেক মুসলমানের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে 5টা হক পাওনা, তার মধ্যে একটা হলো ইন্তেকাল হয়ে গেলে তার জানাজার মধ্যে শরীক হওয়া। তো কেউ যদি জানাজার নামাজে শরীক হয়, এরপরে দাফনের কাজের মধ্যে শরীক হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আর কেউ যদি শুধু জানাজার নামাজ পড়ে ওই জায়গা থেকে চলে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কথা, রিয়া করা যাবে না। রিয়া মানে লোক দেখানো ইবাদত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করি তার নাম হলো ছোট শিরিক। একটা আছে বড় শিরিক, আরেকটা আছে ছোট শিরিক। ছোট শিরিকের ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে বড় ভয় করি। ছোট শিরিক কি? লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। আমরা ফজরের নামাজ পড়লাম আল্লাহর জন্য, হজ, কুরবানি, অন্যান্য ইবাদত করব আল্লাহর জন্য। কোনো ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে লোক দেখানো, রিয়া, ইবাদত বন্দেগী করা যাবে না। আজকে জুমার দিন যদি আমি বাসায় বসে থাকি তাহলে মানুষ আমাকে কি বলবে? আমার বউ বাচ্চা, আমার বাবা মা, আমার প্রতিবেশী আমাকে কি বলবে যদি আমি আজকে বাসার মধ্যে বসে থাকি? এই বয়ে বাস জুমার নামাজ পড়তে আসছি। এই যে লোক দেখানো ইবাদত। একটা কিতাব আছে, কিতাবের নাম ইবনে মাজা। ওই কিতাবের 4024 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। আসার পর আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের ফিতনা চাইতে এর চেয়ে বেশি ফিতনা যে বিষয়টা, ওই বিষয়টা আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, দাজ্জালের ফিতনা চাইতে এর চেয়ে বেশি ফিতনা কোন জিনিসটা? দাজ্জালের ফিতনা চাইতে এর চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা আছে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটার নাম হলো গোপন শিরিক। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, গোপন শিরিক কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানো ইবাদতকে গোপন শিরিক বলে। আমরা ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, যদি লোক দেখানো ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, রিয়া আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া হলো হজ, কোরবানি, অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা। মানুষ জানুক আমি হজ করে আসছি, মানুষ জানুক আমি কোরবানি দিচ্ছি, মানুষ জানুক আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ছি, মানুষ জানুক আমি আগে আগে মসজিদে চলে আসছি, মানুষ জানুক আমি বেশি দান করি। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করা, ওই আমলকে বলা হয় রিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করে, বলুন আমিন। যেই আমলের মধ্যে শিরিক থাকে, যেই আমলের মধ্যে শিরিক থাকে যুক্ত, ওই আমল আল্লাহ কখনো কবুল করবেন না। শিরিক এত বড় মারাত্মক গুনাহ। একটা কিতাব আছে, কিতাবের নাম ইবনে মাজা। ওই কিতাবের 4022 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদের সাথে আমি নাই। যারা শিরিক করে তাদের সাথে আমি নাই। আল্লাহ পাক বলেন, আমার জন্য যদি তোমরা ইবাদত করো, বলেন সবাই, ফজরের নামাজ পড়লাম কার জন্য? আল্লাহর জন্য। হজ, কোরবানি, অন্যান্য ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, এই আমলের মধ্যে যদি অন্যকে অংশীদার বানানো হয়, অন্যকে শরীক করানো হয়, তাহলে ওই আমল থেকে আমি মুক্ত। যেই আমলের মধ্যে রিয়া থাকে, লোক দেখানো ইবাদত থাকে, ওই আমল থেকে আল্লাহ মুক্ত। তাহলে লোক দেখানো যেই ইবাদতটা, ওই ইবাদতকে বলা হয় রিয়া। আর রিয়ার অপর নাম হলো ছোট শিরিক, গোপন শিরিক। গোপন শিরিক আর ছোট শিরিক রিয়ার অপর নাম। সবাই বলেন, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হজ,
আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করে। আরেকটা হাদিস শুনি, একই কিতাবের নাম ইবনে মাজাহ, 4023 নম্বর হাদিস। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, একসাথ করবেন, একত্রিত করার পরেই একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, শোনো তোমরা যারা আল্লাহর সাথে শিরিক করছো, আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের ময়দানে তারা আল্লাহর কাছ থেকে সওয়াব না চায়া ওই ব্যক্তির কাছে সওয়াব চাও যাকে ইবাদত বন্দেগীর মধ্যে অংশীদার বানিয়েছো। একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন। তিরমিজি শরীফের 2381 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তার আমলটি মানুষকে দেখায়া দেন। আর যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য আমল করে, তার আমলটা মানুষের কানের মধ্যে আল্লাহ শুনিয়ে দেন, আওয়াজ দিয়া দেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাকে তার আমলনামা দেখাইবেন। এরপর আল্লাহ তাকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। এজন্য জিন্দেগি যত আমল করব সব একমাত্র করব আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন। জীবনে ছোট বড় যতটুকু আমল করি, চাই ছোট হোক, সুবহানাল্লাহ হোক, চাই একটা টাকা দান হোক, চাই এক গ্লাস পানি পান করা হোক, চাই এক কাপ চাই হোক, অপরকে খাওয়াবেন, আল্লাহর জন্য খাওয়াবেন, তাহলে আপনি সওয়াব পাবেন। তো যতটুকু নেক আমল করব একমাত্র সব আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য আমল করা। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, 2382 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। অনেকেরই প্রশ্ন, হুজুর কিয়ামতের ময়দান কোথায় হবে? হাসরের ময়দান কোথায় হবে? হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে সিরিয়ায়। সিরিয়া যে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রে দুনিয়াতেই বাস হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। চিন্তা করতেছেন আল্লাহ এত বড় মাঠ কই পাইব? কই পাইব? আল্লাহ যদি হুকুম করে তো আর কিছুই বাকি থাকে না। আল্লাহ বলছেন কুন হও, তো চাঁদ হয়ে গেছে। আল্লাহ বলছেন কুন হও, তো চন্দ্র হয়ে গেছে, তারকা হয়ে গেছে, আসমান জমিন হয়ে গেছে, পাহাড় পর্বত গাছপালা হয়ে গেছে। কুন ফায়াকুন। তো হাসরের ময়দান প্রতিষ্ঠিত হবে, হাদিস দ্বারা বোঝা যায়, সিরিয়ায়। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন। সর্বপ্রথম, এক, যে নিজে কোরআন শিখেছে এবং অপরকে শিখাইছে, তাকে আল্লাহ ডাক দিবেন সর্বপ্রথম। এরপর ডাক দিবেন শহীদকে। এরপর আল্লাহ তাআলা ডাক দিবেন যিনি সম্পদওয়ালা, অনেক সম্পদের অধিকারী, আল্লাহ ডাক দিবেন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। একটা হলো যে নিজে কোরআন শিখছে
এবং অপরকে শিখাইছে। 2 নম্বর হলো শহীদ, 3 নম্বর হলো সম্পদওয়ালা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিবেন আলেমকে, আলেম তুমি দাঁড়াও, তুমি বলো এলেম শিখেছ কার জন্য? তো আলেম বলবে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমি এলেম শিখেছি। আল্লাহ উত্তর দিবেন মিথ্যা কথা, তুমি এলেম শিখেছ এই কারণেই যাতে মানুষ তোমাকে আলেম বলে, মুফতি সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, হাফেজ বলে, মসজিদের ইমাম বলে, বড় শায়েখ বলে, বড় ইমাম বলে, বড় ইসলামী স্কলার বলে। মানুষের প্রশংসার জন্য তুমি এলেম শিখেছ, যাও তোমার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে আলেম মানুষের সন্তোষের জন্য এলেম অর্জন করে, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এলেম অর্জন করে, ওই আলেমের ঠিকানা হবে জাহান্নাম, দোজখে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন শহীদ, আল্লাহ তাআলা শহীদকে ডাক দিবেন, দাঁড়াও, তুমি কেন তোমার জানকে, তোমার জীবনকে বিলীন করে দিছ? তুমি কেন হয়েছ শহীদ বলো? তো শহীদ বলবে যে আল্লাহ তোমার দিন ইসলাম কায়েম করার জন্য, সারা পৃথিবীতে দিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি আমার জীবনকে বিলীন করে দিছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ উত্তর দিবেন মিথ্যা কথা, তুমি এজন্য শহীদ হয়েছ যাতে মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, মানুষ তোমাকে শহীদ বলে, আমার জন্য না, আমার ইসলামের জন্য না, যাও তোমার ঠিকানা জাহান্নাম। 3 নম্বর ব্যক্তির পালা, সম্পদওয়ালা। তাকে ডাক দিবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, দাঁড়াও তুমি, আমি যে তোমাকে সম্পদ দান করলাম, তুমি কি করছো বলো, তুমি কি করছো বলো? বলবো আল্লাহ আপনারে খুশি করার জন্য আল্লাহ মসজিদ করেছি, আপনাকে খুশি করার জন্য আল্লাহ মাদ্রাসা করেছি, আপনাকে খুশি করার জন্য আল্লাহ এতিমখানা নির্মাণ করেছি, মানুষকে খাওয়াইছি, এতিম মিসকিনকে দান করেছি, অসহায় মানুষের সবসময় পাশে ছিলাম। আল্লাহ বলবেন মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি দান করেছো এই কারণে মানুষ তুমি যেন বাস দাতা বলে, দানশীল বলে, তুমি দাতা, তুমি দানশীল। তুমি মসজিদ নির্মাণ করেছো, আমি মসজিদ নির্মাণ করেছি, মানুষ আমাকে বলুক, মানুষের প্রশংসার জন্য তুমি মসজিদ নির্মাণ করেছো, মাদ্রাসা নির্মাণ করেছো, এতিম মিসকিনকে খাওয়াইছো, যাও তোমার ঠিকানা জাহান্নাম। যেই আমল আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমলটা হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হয় না, নষ্ট হয়ে যায়। এখন তো কেউ সওয়াবের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মসজিদ নির্মাণ করবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে, তার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ ওই সওয়াবের আশায় মসজিদ নির্মাণ করে, আর কেউ হিংসার স্রোতে মসজিদ নির্মাণ করে। কমিটি লাগিয়া তোর মসজিদ নামাজে পড়বো না, যা এই একটা মসজিদ কর, হেপার একটা মসজিদ নির্মাণ কর। অহংকার, রাগের সাথে আপনি বাস মসজিদ করতেছেন। ওই মসজিদ যাবো না, ওই মসজিদের কমিটির সাথে আমার সাথে কোনো মিল নাই, বাদ মসজিদ কর। ফোন দিতেছে, জসিম কই তুই? বলে আমি থাকি ইতালি। চাচা কি হয়েছে? বলে আর ওই মসজিদে নামাজ পড়বো না।
কেন? না না, তুই রড পাড়া 10 টন। আবার হ্যারে ফোন দেয় তুই সিমেন্ট দিয়ে 200 বস্তা, এরে ফোন দেয় তুই বালুতে 100 বস্তা। বাস 5 মিনিটের মধ্যে বাস মসজিদ হয়ে গেছে। হিংসার মসজিদ নির্মাণ করা চলবে না। সওয়াবের আশায় মসজিদ নির্মাণ করা, হিংসার স্রোতে, বাহাদুরি স্রোতে মসজিদ নির্মাণ করা কখনোই কবুল হবে না। বনাবনি নাই, সভাপতি সেক্রেটারি বনাবনি নাই, ক্যাশিয়ার সদস্য বনাবনি নাই, গেলাম না এই মসজিদে, 8টা মসজিদ বানা। হয় কি হয় না? বলেন বলেন, হয় কি হয় না? হইতেছে। আরে এখনো আমার কানে আসছে, আমার সামনে এসে বলে গেছে যে আপনাদের মসজিদের সাথে একটা মসজিদ হবে। হিংসার মসজিদ, অহংকারী মসজিদ, বাহাদুরি মসজিদ নির্মাণ করা কখনই কবুল হবে না। আল্লাহর জন্য আল্লাহর ঘরকে তৈয়ার করা, তাহলেই সব পাবেন। আর এখন তো বর্তমান সময়টা এমন হয়ে গেছে, বলে মসজিদ মাদ্রাসার যারা কমিটি হয় এদের মধ্যে অধিকাংশ হয় সুদখোর আর ঘুষখোর। তালাশ করে দেখেন, একজন পাবেন সুদের সাথে সম্পর্ক না, সম্পর্ক আছে হারামের সাথে। নামাজের কোনো খবর নাই, খাইতেছে সুদ ঘুষ হারাম খাইতেছে, অথচ মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার। আছে না নাই? আরে আছে না নাই? চলতেছে। সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, মসজিদ মাদ্রাসার দায়িত্ব। যারা অযোগ্য ব্যক্তি তাদের এবার সাথে এখন হস্তক্ষেপ করে হচ্ছে, তাদের কাছেই এখন। কি মসজিদের কমিটি নির্মাণ করলেন, কি মসজিদের কমিটি গঠন করলেন যে ওই মসজিদের সদস্য সুদ খায়, ঘুষ খায়, কি লাভ? চলতেছে অহরহ, চলতেছে মারামারি কাটাকাটি। এই কমিটি ভালো না, ওই কমিটি ভালো, এই কমিটি ভালো না, ওই কমিটি ভালো, এই ভালো না, হ্যাঁ ভালো, চলতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোনো প্রতিষ্ঠানকে ভালো যোগ্য ব্যক্তির হাতে পৌঁছায় দেওয়া, তার হাতের মধ্যে তুলে দেওয়া, তাহলেই ক্ষমতার অপব্যবহার হবে না। আজ দুনিয়ার মধ্যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায়া চলতেছে ক্ষমতার অপব্যবহার। সমাজের টাকা, দেশের টাকা, রাষ্ট্রের টাকা বাস হইতেছে লুটপাট, চলতেছে মারামারি, হাজারি, কাটাকাটি চলতেছে। মসজিদের টাকা জমা হয়েছে, বলে ভাই তোমার কাছে রাখো, বাস খায় ফেলাইছে। বলে আমাকে মসজিদ আমি খেয়েছি, তোমার সমস্যা, তোমার সমস্যা। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসা, অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসা, তাহলেই হবে ক্ষমতার অপব্যবহার। এজন্য মুহতারাম হাজিরিন, হজ সম্পর্কে 3 সপ্তাহ বা আরও বেশি সময় ধরে আলোচনা করা হয়েছে। হজের ফজিলত, হজের গুরুত্ব যতটুকু বলা দরকার ইনশাআল্লাহ বলা হয়েছে। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি হজটা করে আসেন, আল্লাহ কবুল করেন। আরেকটা শিখলাম, যেই লোক দেখানো ইবাদত করা যাবে না। আমি মসজিদে দান করেছি 1000 ইট, 500 ইট, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। হুজুর, যদি কেউ এই নিয়তে মসজিদে দান করে সিমেন্ট বা ইট বা রড বা বালু বা টাকা, যে মানুষ আমাকে বুঝুক আমি দানশীল, আমি অনেক দাতা, কিচ্ছুই কবুল হবে না। মনে রাখেন, আল্লাহর জন্য করবেন, ইনশাআল্লাহ আপনার নেক আমল কবুল হবে।
তো আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ, বলেন কার জন্য? আল্লাহর জন্য। ছোট হোক, সুবহানাল্লাহ হোক, বলবো আল্লাহর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য না। এই জন্য মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, জীবনে যত ছোট আমল করি বা বড় আমল করি, যতটুকু আমল করি না কেন, একমাত্র করব আল্লাহর জন্য। তো প্রথম আমাদেরকে নিয়তকে সহি করতে হবে, আল্লাহর জন্য আমি এই নেক আমলটা করতেছি। নম্বর 2, ইখলাস। ইখলাস, আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য, আমি কোরআন পড়তেছি আল্লাহর জন্য, আমি মসজিদ নির্মাণ করতেছি আল্লাহর জন্য, মসজিদে দান দিচ্ছি আল্লাহর জন্য, মসজিদে কাজ করতেছি আল্লাহর জন্য। গোলাম না, গোলাম না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, এই জন্য করতেছি। ভাবতে হবে যে আল্লাহ তাআলার ঘর, আমি একটু কাজ করি। তো যত বড় ছোট বড় আমল করবেন, সব একমাত্র আল্লাহর জন্য করবেন। সামনে যে আসতেছে আপনাদের কোরবানি, এখন থেকে অনেকেই কল্পনা করতেছেন, স্বপ্ন বুনতেছেন, কোরবানি দিবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো হয় কোরবানি একা দিবেন, একা সবচেয়ে উত্তম, কোরবানি একা দিবেন। যদি শরীকে দেন, আপনি বলতে পারবেন না তার এই সম্পদের মধ্যে সুদের টাকা আছে না ঘুষের টাকা আছে, হারাম নাকি হালাল। যদি শরীকের টাকা হারাম হয়, আপনার কোরবানি বরবাদ। শরীকে দিবেন বুঝা শুনা, তথ্য মথ্য নিয়ে, হালাল খায় নাকি হারাম খায়, গু খায় নাকি ভাত খায়, সব তথ্য নিয়ে তারপরে কোরবানি দিবেন শরীকে। সবচেয়ে উত্তম হলো একা কোরবানি দেওয়া, একা, আমার টাকা, আলহামদুলিল্লাহ, ফিউর নো। আপনারা আল্লাহ কয় নাই তুমি একটা গরু দাও 5 লাখ টাকা দিয়া, আমার সামর্থ্য আছে কম টাকা, আমি 2 পাঁচ কম টাকা দিয়ে ফুডানগিরি মাইরা দরকার নেই। এই জন্য সবচেয়ে উত্তম হলো নিজে একা কোরবানি দেওয়া। শরীকে দিবেন আব্বা, শরীকে দিবেন, আপনার টাকা কি হালাল নাকি হারাম। যদি হারাম হয়ে থাকে 1 টাকা বা একটা পয়সা, আপনার কোরবানি বরবাদ। উত্তম হলো নিজে একা কোরবানি দেওয়া। যারা স্বপ্ন বুনতেছেন, কল্পনা করতেছেন ঘুমায়া কথাগুলো মাথায় নিয়েন, আর নাহলে গোস্ত খাইবেন, কিছু করার নেই। পোলাও দিয়া সাদা ভাত দিয়ে গোস্ত খাইবেন, খাওয়া নেব, সব পাবেন না। এই জন্য যারা শরীকে কোরবানি দিবেন, কথাটা আগে বলে ফেললাম অগ্রিম। এই জন্য মেহেরবানি করে যারা বা শরীকে দিবেন, তথ্য যাচাই বাছাই করে হালাল নাকি হারাম বাস দিয়ে কোরবানি দিবেন, আল্লাহ কবুল করেন। শেষ কথা, তাইলে আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের জীবন, আমাদের মরণ, বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন।